আসসালামু আলাইকুম দর্শক। ডয়েসে ভেলে অনলাইনের একটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে শেয়ার করছি, যেখানে বলা হচ্ছে কান্তজিউ মন্দিরের জমিতে মসজিদ নির্মাণের কাজ বন্ধ প্রশাসনের। অর্থাৎ প্রশাসন কর্তৃক দিনাজপুরের যে কান্তজিউ মন্দির ছিল সেই মন্দির প্রাঙ্গণে মসজিদ নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে। প্রশাসন সেই মসজিদ নির্মাণের কাজটি বন্ধ করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, মন্দিরের জমিতে মসজিদ নির্মাণ হবে, এটা কশ্চিনকালেও ইসলাম বৈধতা দেয় না। কারো জমিতে জবরদখল করে মসজিদ নির্মাণ হবে, এটার বৈধতা ইসলাম দেয় না। তাহলে জমি মন্দিরের মসজিদ সেইখানে তৈরি হবে, এটা কি মগের মুল্লুক নাকি যে জোর করে মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণ হবে? এটাই স্বাভাবিক প্রশ্ন, এটাই স্বাভাবিক কথা। কিন্তু প্রশ্ন, রহস্য ভিন্ন জায়গায় রয়েছে। সেটি কি? সেটি হলো এই যে সংবাদের শিরোনামটি কান্তজিউ মন্দিরের জমিতে মসজিদ নির্মাণ, এটা এই শিরোনামের উপর ভিত্তি করে এতগুলো কথা বলা যে মন্দিরের জমিতে মসজিদ নির্মাণ হতে পারে না, এটার বৈধতা ইসলাম দেয়নি। যাই হোক, কিন্তু রহস্য কোন জায়গা? রহস্য লুকিয়ে রয়েছে ভিন্ন জায়গায়। বাস্তবতা কি এই শিরোনাম যেভাবে পত্রিকাগুলো করছে এমনটাই? বাস্তবতা হলো সেখানে ৭৫ থেকে ৮০ বছরের একটি পুরানো মসজিদ রয়েছে টিন শেডের। সেখানে সম্প্রতি জাগার সংকুলন না হয়, মুসল্লি বেড়ে যাওয়ায় জাগার সংকুলন না হয়, সেই জায়গায় একটি ৩ তলা মসজিদ করার জন্য ওই যে অত্র মসজিদের কমিটি পদক্ষেপ নিয়েছে। আর এই পদক্ষেপ নেওয়াতেই কান্তজিউ মন্দিরের কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে তারা লিখিত আবেদন করেছে এই নির্মাণ কাজ বন্ধ করার জন্য, যেহেতু যেই জায়গাটি নিয়ে বিতর্ক চলছে এই জায়গা নাকি এই কান্তজিউ ট্রাস্টের নামে। তাহলে বাস্তবতাটা আরও গভীরে লুকিয়ে রয়েছে। এখানে আমি আপনাদের সাথে দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ডয়েসে ভেলেকে যা বলেছেন সেই অডিও রেকর্ডটি আপনাদের সাথে একটু শেয়ার করছি, আর বাদবাকিটুক আমি এখান থেকে পড়ে শেয়ার করব আপনাদের সাথে। শুনুন কি বলছে। আমরা যতদূর জেনেছি যে আপনি আজকে সকালে সেখানে গিয়েছিলেন এবং সেখানে কি দেখলেন এবং কি সিদ্ধান্ত দিয়েছেন। জি, আমি প্রথমেই আপনাকে বলতেছি এই রাজদেবতার স্টেট যেটা, হ্যাঁ, এটার ট্রাস্টি আমি নিজেই। এবং আমরা জানতাম না কোনো বিষয়, না জানার পরও আমার কাছে যখন অভিযোগ আছে, আমাদের যে এজেন্ট উনি যখন জানান যে ওইখানে একটা মসজিদ হচ্ছে আমাদের দেবত্ব সম্পত্তির মধ্যে, সেক্ষেত্রে আমরা সাথে সাথে ইউনোকে এটা জানানো হয় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং সাথে সাথে বন্ধ রাখে। কিন্তু এখানে একটা মসজিদ পূর্ব থেকেই ছিল, সেই জায়গায় পুনর্নির্মাণ হচ্ছিল। তারপর এইখানে একটি মসজিদ ছিল, সেখানে মসজিদটি পুনর্নির্মাণ হচ্ছিল। তাহলে পত্রিকাগুলোতে কেন এরকম শিরোনাম করা হচ্ছে যে কান্তজিউ মন্দিরের জমিতে মসজিদ নির্মাণের কাজ বন্ধ? মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণ কেন হবে? তারপরেও বিষয়টি আরেকটু গভীরে রয়েছে, যেখানে মসজিদ কমিটির সভাপতির একটু বর্ণনা যদি আপনাদেরকে আমি শোনাই, সেখানে তিনি কি বলেছেন ডয়েসে ভেলেকে, সেইখান থেকে কিছু অংশ আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনাদেরকে বলেছে এখানে মসজিদ নির্মাণ না করতে এবং অন্যত্র যে মসজিদ নির্মাণ করতে, আজকে সকালেই বলেছেন। আসলে কি বিষয়টি এরকম, বা আপনারা আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন? হ্যাঁ, ওনারা আপনি যেটা বলেন সেটাই বাস্তব। ওরা বলছে আপাতত এখানে কাজ নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে। আমাদের সিদ্ধান্ত এখনো কিছু নাই। এখন আমরা তো আমরা এটা দীর্ঘ ৭৫-৮০ বছর থেকে আমাদের এখানে মসজিদ নামাজ আদায় করে আসি। নামাজের জায়গা হচ্ছিল না, যার ফলে আমরা এটা ভেঙে পুনর্নির্মাণ করছিলাম। এখন দেখি যে এই জমিটা তো
প্রথমে খাস ছিল, পরবর্তীতে দেবোত্তর রেকর্ড সংশোধন করে ওদের মধ্যে ঢুকাই নিচ্ছে, ওদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিচ্ছে। এখন আমাদের এই মসজিদের জন্য বরাদ্দ দিয়েছিল জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, একটা ট্রাস্টির অন্যত, সেটি এখন ওরা অস্বীকার করতেছে। অতিরিক্ত জেলা প্রশাসক এই জমিটি মসজিদের নামে বরাদ্দ দিয়েছিলেন। এখানে বলা হচ্ছে যে এই জমিটি প্রথমে খাস ছিল, পরে এই দেবোত্তর যে মন্দির কমিটি তারা তাদের ট্রাস্টের নামে এটি রেকর্ড করিয়ে নেয়, বেশ ভালো। কিন্তু অতিরিক্ত জেলা প্রশাসক এইটি তাদের নামে বরাদ্দ দিয়েছিলেন, তাদের এই মসজিদের নামে বরাদ্দ দিয়েছিলেন, কিন্তু এখন সেটি তারা অস্বীকার করতেছেন। তাহলে যেখানে ন্যায্য সঙ্গত বিষয় রয়েছে সেখানে পত্রিকার শিরোনামগুলোই এমন কেন হয়, বা কর্তৃপক্ষ সেখানে কেন হঠাৎ করে, আমার মনে হলো আমি কয়েকদিন যাবত এই সংবাদটি কন্টিনিউ পড়তেছিলাম পত্রিকায়, যে কেন তাহলে এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হঠাৎ করে এমন মানে পরিবর্তন হয়ে গেল অদ্ভুত আকারে, মানে জাদুর মতো করে কেন নিশ্চুপ হয়ে গেল এই বিষয়টিতে আমার বুঝে আসলো না। তবে সর্বোপরি কথা হলো, কোনো মন্দিরের জমি যদি ন্যায্য থেকে থাকে সেখানে মসজিদ হোক, এটা আমি চাই না। মন্দিরের জায়গায় নতুন করে মসজিদ তৈরি হোক, এটা আমি চাই না। বা মন্দিরের কোনো প্রকার স্বার্থ সংশ্লিষ্ট ন্যায্য স্বার্থ রয়েছে সেখানে স্বার্থ ক্ষুণ্ণ হোক, এটাও আমি চাই না। তবে এইখানে যে রহস্য, এইখানের যে মানে হঠাৎ করে মনে হলো যেন আকাশ থেকে কোনো ওহি এসেছে, হঠাৎ করে সব নিশ্চুপ হয়ে গেল। কেন, কি কারণে? সব জায়গায় কেন ইসলাম নির্যাতিত, সব জায়গায় কেন মুসলিমরা নির্যাতিত হবে? এটাই হলো আমার প্রশ্ন।